আমরা সবাই জানি অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নেই, কিন্তু এখানেই লুকিয়ে আছে এক কাল্পনিক দেশ যার নাম ওয়েস্ট অ্যান্টার্কটিকা। ওয়েস্ট অ্যান্টার্কটিকা আসলে একটি স্বঘোষিত দেশ যাকে কেউই আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দেয়নি। তবে এই মাইক্রোনেশন বা ক্ষুদ্র রাষ্ট্রটির রয়েছে নিজস্ব পতাকা, মুদ্রা, পাসপোর্ট, এমনকি একজন ডিউক বা অভিযাজক শাসক। অ্যান্টার্কটিকা মহাদেশে থাকা স্বঘোষিত রাষ্ট্র ওয়েস্ট অ্যান্টার্কটিকা সম্পর্কে জানব অজানা অধ্যায়ের এই পর্বে। অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। অ্যান্টার্কটিকার একটি বিস্তৃত বরফে ঢাকা অংশের নাম মেরি ভায়ান্সল্যান্ড। অ্যান্টার্কটিকার পশ্চিম দিকে থাকা এই অঞ্চলটি হল বিশ্বের অন্যতম বৃহৎ একটি নোম্যান্সল্যান্ড, অর্থাৎ পৃথিবীর কোনো দেশই এই অঞ্চলের মালিকানা দাবি করেনি। 2001 সালে ট্রাভিস ম্যাকরিন নামে একজন সাবেক মার্কিন নৌবাহিনীর সদস্য মেরি ভায়ান্সল্যান্ড অঞ্চলকে ওয়েস্ট অ্যান্টার্কটিকা নামে একটি নতুন স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেন। তার যুক্তি ছিল এই অংশের ওপর পৃথিবীর কেউই দাবি করেনি, তাই তিনি নিজেই সেটার দায়িত্ব নিচ্ছেন। তিনি নিজেকে গ্র্যান্ড ডিউক অফ ওয়েস্ট অ্যান্টার্কটিকা ঘোষণা করে একটি সরকারি কাঠামো গঠন করেন, যার মধ্যে আছে মন্ত্রিসভা, আইনসভা এবং নাগরিকত্বের মতো রাষ্ট্রের মৌলিক উপাদানসমূহ। ওয়েস্ট অ্যান্টার্কটিকার আয়তন 26 লাখ বর্গ কিলোমিটার। অবিশ্বাস্য হলেও সত্য যে দেশটি বাংলাদেশের চেয়ে প্রায় 17 গুণ বড়। এমনকি ওয়েস্ট অ্যান্টার্কটিকা প্রায় ভারতের সমান এবং বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের দ্বিগুণেরও বড়। ওয়েস্ট অ্যান্টার্কটিকা দাবি করে তাদের প্রায় 2000-এরও বেশি নাগরিক রয়েছে, কিন্তু এসব নাগরিকদের কেউই ওয়েস্ট অ্যান্টার্কটিকায় বসবাস করে না। তারা সবাই বিভিন্ন দেশে থাকেন এবং শুধু অনলাইনে একে অপরের সাথে যুক্ত। তবে চাইলেও বাস্তবে ওয়েস্ট অ্যান্টার্কটিকাতে কেউ বসবাস করতে পারবেন না, কারণ অ্যান্টার্কটিকা মহাদেশের যে এলাকাটি নিয়ে ওয়েস্ট অ্যান্টার্কটিকা গঠিত সেটি সম্পূর্ণ বরফে ঢাকা এলাকা। এখানকার তীব্র ঠান্ডার কারণে এলাকাটি মানব বসতির অযোগ্য অঞ্চল হিসেবে বিবেচিত। প্রথম দিকে ওয়েস্ট অ্যান্টার্কটিকা ছিল এক ধরনের স্যাটায়ার বা রসিকতা, কিন্তু সময়ের সঙ্গে এটি একটি পরিবেশ বান্ধব জলবায়ু সচেতনতা বৃদ্ধিমূলক সংগঠনে রূপ নেয়। বর্তমানে তারা অ্যান্টার্কটিকা সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরির কাজ করে থাকে। এখনও পর্যন্ত কোনো রাষ্ট্র ওয়েস্ট অ্যান্টার্কটিকাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দেয়নি। অতীতে একাধিক দেশ অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করলেও পরবর্তীতে অ্যান্টার্কটিকা ট্রিটি নামে একটি চুক্তির মাধ্যমে সবাই সম্মত হয় যে অ্যান্টার্কটিকা একটি বৈশ্বিক বিজ্ঞান গবেষণার অঞ্চল হিসেবে বিবেচিত হবে এবং কোনো দেশ এই অঞ্চলের মালিকানা দাবি করতে পারবে না। সেই হিসেবে ওয়েস্ট অ্যান্টার্কটিকা রাষ্ট্রের অস্তিত্বই সম্পূর্ণ ভিত্তিহীন। তবে সংজ্ঞামতে একটি দেশে যা যা থাকা দরকার ওয়েস্ট অ্যান্টার্কটিকার তার সবই আছে। এমনকি আইসমার্ক নামে ওয়েস্ট অ্যান্টার্কটিকার নিজস্ব মুদ্রাও আছে। তারা অর্থের বিনিময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষকে নাগরিকত্ব এবং শিরোপা প্রদান করে থাকে। যেহেতু ওয়েস্ট অ্যান্টার্কটিকা দেশ হিসেবে একটি তামাশা, তাই জাতিসংঘ তাদের কোনো সম্পর্কই থাকার কথা নয়। কিন্তু মজার বিষয় হলো 2015 সালের 20 জানুয়ারি ওয়েস্ট অ্যান্টার্কটিকা জাতিসংঘের স্বীকৃতি পায়। তবে সেই স্বীকৃতি কোনো দেশ হিসেবে নয়, বরং একটি এনজিও হিসেবে। তার মাধ্যমে তারা পরিবেশ আন্দোলনমূলক এনজিও হিসেবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করে বৈধতা অর্জন করেছে। আয়তনের দিক থেকে অনেক বড় হলেও ওয়েস্ট অ্যান্টার্কটিকা মূলত একটি মাইক্রোনেশন, বাংলায় যাকে বলা হয় অনুরাষ্ট্র। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায়ের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অনুগ্রহপূর্বক কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।